ওয়েলকাম বন্ধুরা, তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ স্কুলের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা, সেই পরীক্ষাকে মাথায় রেখে আমি কিন্তু প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে 2, 3 ও 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছি। ইতিমধ্যে কিন্তু 1 নম্বরের প্রশ্নগুলোও কিন্তু আলোচনা চলছে। তো তার সঙ্গে সঙ্গে বলে রাখি, এই যে এসিকিউ টেস্টটা তোমাদের হচ্ছে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে, সেখানে কিন্তু তোমরা অবশ্যই এর ভেতর থেকে কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেই সঙ্গে সঙ্গে 2025-এ তোমার মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষায় প্রশ্ন অবশ্যই কিন্তু এসিকিউ আকারে প্রশ্ন কমন পাবে। তো আজকে আলোচনা করব তোমাদের ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বায়ুমণ্ডল। এই অধ্যায় থেকে তোমরা জানো তোমাদের এই বায়ুমণ্ডলে মোট 5টা ভাগ রয়েছে, মানে পার্ট রয়েছে। প্রথম পার্ট রয়েছে বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান, দ্বিতীয় পার্ট রয়েছে উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় পার্ট রয়েছে বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন, এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ পার্ট রয়েছে বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ, এবং শেষ পার্টটি রয়েছে তোমাদের আর্দ্রতা ও অধক্ষেপণ। তো এই যে 5টি পার্ট, এই পার্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করব, এই প্রশ্নগুলোর মধ্য থেকে কিন্তু তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে, এবং সেই সঙ্গে সঙ্গে দেখো যে কোন প্রশ্নগুলো তোমরা পাচ্ছ, অর্থাৎ এসিকিউ আকারে, এমসিকিউ এসিকিউ আকারে এই প্রশ্নগুলোই আসবে। তো দেখো খুব তাড়াতাড়ি দেখো যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা কতগুলো প্রশ্ন উত্তর দিতে পারছো, যেহেতু প্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রায় তোমাদের কি আর কিছুদিন পরেই শুরু হবে। তো প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে একটি কঠিন উপাদানের নাম লেখো। অবশ্যই তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখো এবং কতগুলো উত্তর দিতে পারছো দেখো। এবং পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলকে নীল নীল দেখায় কেন? চলে যাবে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে বায়বীয় কণাকে কি বলে? পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেই স্তরটির নাম কি? পরবর্তী প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোন স্তরে? বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়? পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয় সেই স্তরটির নাম কি? চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, বিষুবমণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটির নাম কি? পরবর্তী প্রশ্ন, হেটারোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরের নাম কি? পরবর্তী প্রশ্ন, ভূপৃষ্ঠের কোন অঞ্চলের ওপর বায়ুমণ্ডলের প্রথম ওজোন ঘর আবিষ্কৃত হয়েছিল? পরবর্তী প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? খুব তাড়াতাড়ি প্রশ্নগুলো করো, তোমরা কতগুলো উত্তর দিতে পারছো এসিকিউ আকারে। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? চলে যাই পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, অ্যাল নিনো আবির্ভাব হয় কোন মহাসাগরে? পরবর্তী প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? পরবর্তী প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ দেখা যায় কোন অঞ্চলে? পরবর্তী প্রশ্ন, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসটির নাম কি? চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, বার্ষিক উষ্ণতার প্রসার সর্বাধিক হয় কোন জলবায়ু অঞ্চলে? চলে যাই পরবর্তী প্রশ্ন, অ্যাল নিনো এর কথার অর্থ কী? অ্যাল নিনো কথাটির অর্থ কী? পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বাধিক উত্তপ্ত হয় কোন পদ্ধতিতে? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ কত? পরবর্তী প্রশ্ন, জাপান ও চীন সাগরে বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কী নামে পরিচিত? পরবর্তী প্রশ্ন, যে বায়ুকে তুষারভক্ষক বলা হয় সেই বায়ুর নাম কী? পরবর্তী প্রশ্ন, অ্যানিমোমিটার কী কাজে ব্যবহৃত হয়? পরবর্তী প্রশ্ন, বায়ুর চাপ কোন যন্ত্রে সাজে মাপা হয়? তোমরা কতগুলো প্রশ্নের উত্তর পারছো একটু দেখে নাও, এবং তার সঙ্গে সঙ্গে বায়ু চাপ মাপার এককের নাম কি? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, বায়ু চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বাড়ে না কমে? পরবর্তী প্রশ্ন, সারা বছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? পরবর্তী প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় দিনের কোন সময়? পরবর্তী প্রশ্ন, সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? পরবর্তী প্রশ্ন, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? এবং পরবর্তী অর্থাৎ এই অধ্যায় থেকে আমার এসিকিউ আকারে শেষ প্রশ্ন, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হতে দেখা যায়? তো এই যে প্রশ্নগুলো বায়ুমণ্ডল থেকে তোমাদের কাছে আলোচনা করলাম, অর্থাৎ বায়ুমণ্ডলের 5টি পার্ট থেকে এই প্রশ্নগুলো করলে আশা করি এখান থেকে অবশ্যই কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে, এবং সেই সঙ্গে সঙ্গে টেস্ট এবং মাধ্যমিক 2025-এও এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কমন আসবে। কেন বলছি কমন আসবে? কেননা প্রত্যেকটি পার্ট ধরে ধরে যে প্রশ্নগুলো কিন্তু 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত এসেছে সেই প্রশ্নগুলো আলোচনা করছি। যেহেতু ভূগোল বিষয় এবং প্রশ্ন অত্যাধিক, তাই এই প্রশ্নগুলোর সাথে সাথে তোমরা কিন্তু বইয়ের যে প্রশ্নগুলো বা পাঠ্যক্রমে যে প্রশ্নগুলো সেগুলোও ভালো করে রাখবে, তার মধ্যে থেকে অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে। তাই এইরকম প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো।